আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 105 নম্বর পেজের জোড়াই কাজ দেওয়া রয়েছে, এর সমাধান নিয়ে আলোচনা করব। জোড়াই কাজটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আমাদের দুইটা অঙ্ক দেওয়া রয়েছে, তো আমাদের এই দুইটা অঙ্কতে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, এই নতুন একটা নিয়ম, সেটা জানার জন্য আমরা 104 নম্বর পেজে চলে আসলাম। 104 নম্বর পেজের 10.5.1 মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। কিভাবে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা আমরা একটু দেখব। মনে করো এটা একটা রাশি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স প্লাস সি ডি এরকম আছে। তো এইরকম যদি থাকে তাহলে এটাকে আমরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে যেভাবে লিখতে পারি, তো এটাকে আমরা কিভাবে লিখবো দেখো। এরকম এটাকে আমি প্রথমে একটু প্রতিপাদন করি। দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার দিলাম, এখানে এক্স এর সাথে সি কে গুণ করে দেব, তাহলে কত হয়? সি এক্স হয়ে যায়। আর এক্স এর সাথে ডি কে গুণ করে দিলাম, তাহলে কত হয়? ডি এক্স হয়ে যায়। আর লাস্টে কত আছে? সি ডি আছে। ওকে, এখন দেখো এই দুইটার ভিতরে প্রথম যে দুইটা, এর ভিতরে কি কমন যায়? এক্স কিন্তু কমন যায়। এক্স কমন গেলে প্রথমে কি থাকে? এক্স স্কোয়ার আছে, তো এখানে একটা এক্স থেকে যায়, প্লাস একটা তো কমন নিছি, তাহলে সি থাকে শুধুমাত্র। আর এখানে দেখো ডিএক্স এবং সিডি এর মধ্যে ডি কমন যায়, ডি কমন গেলে এখানে কি থাকে? এক্স প্লাস সি থাকে। এখন মিডল টার্ম ব্রেক যে নিয়মটা ছিল, সেখানে দেখো কমন যেটা ছিল এটা এবং এটা কমন আছে, তাহলে এটা কমন নিলাম, সি এক্স প্লাস সি। আর এখানে থাকে তাহলে কোনটা? এই যে এক্স থেকে যায়, আর এই পাশে থাকে ডি। তাহলে দেখো এইটার এই যে আমরা উৎপাদক বিশ্লেষণ, আমরা সরাসরি এটা লিখবো, এটা একটা সূত্র, এটা আমরা প্রমাণ করলাম সূত্রটা, তাই না? তো এইরকম যদি এরকম কোন ফর্মে আসে তখন আমরা সরাসরি এটাকে লিখে দিতে পারি। তোমাদের বই দেখো এরকমই দেওয়া আছে, সরাসরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স প্লাস বি আকারে রাশি এ কে নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের কি করতে হবে? বিভক্তি করতে হবে, মানে ভাঙতে হবে। যেমন এ কে ভেঙে সি প্লাস ডি করা হলো, সেরকম কোন সংখ্যা থাকবে, সংখ্যাকে ভাঙতে হবে সেভাবে, যেমনটা দেখো এখানে। তো এই যে পদ্ধতিতে আমরা করলাম সেটাকে বলা হয় কি? মধ্যপদ বিভক্তি পদ্ধতি। তো এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে যেমনটা আমি বলতেছিলাম যে এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 রয়েছে, এটাকে আমরা যদি বিভক্তি করি, ঠিক আছে, এবং এটাকে এই ফর্মে যদি আমরা উল্লেখ করি, তাহলে এখানে দেখো এর মান কত হয়? এখানে এর মান, এইটা হচ্ছে এর মান 3, এখানে দেখো এর মান, সরি, এর মান হচ্ছে কিছু নেই, মানে 1 আছে। এখানে বি, বি মানে কত? 3, বি মানে 3, আর সি মানে হচ্ছে 2। ওকে, এখন এবার তুমি কি বুদ্ধি খাটিয়ে বি সমান 3 কে এমন ভাবে দুইটি সংখ্যা বিভক্ত করতে পারবে যাদের যোগফল হবে কত? 3। হ্যাঁ পারবো। এবং গুণফল হবে কত? গুণফল হতে হবে কিন্তু 2 এর সমান হতে হবে। তো দেখো সংখ্যা দুইটি 2 এবং 1, দেখো 2 এবং 1 কে যদি যোগ করি তাহলে কত হয়? 3 হয়। আর 2 এবং 1 কে যদি গুণ করি তাহলে কত হবে? 2 হবে, তাই না? মানে সি এর সমান হতে হবে। কিসের সমান? সি এর সমান হতে হবে। আর যোগ করলে কত হবে? সেটার বি এর সমান হতে হবে। তো সেইভাবে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার, আর 3 আছে, 3টাকে 2 প্লাস 1 লিখতে পারি, আর এই লাস্টে কি লিখতে পারি? কত? 2 গুণ 1। তাহলে ওই যে সূত্র অনুসারে আমরা কি দেখো, যে সূত্র অনুসারে, এই যে এখানে যে সূত্রটা আমরা দেখলাম সেই অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি? ওইভাবে আমরা লিখতে পারি, এই যে এক্স এর সাথে 1 প্রথমে 2, তাহলে এক্স প্লাস 2, আবার এক্স এর সাথে এই যে একটাকে প্লাস 1। ওকে, এইভাবে সেম ভাবে এখানে আরো একটা উদাহরণ দেওয়া রয়েছে, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, মাইনাস রয়েছে এখানে, মাইনাস থাকুক কোনো সমস্যা নেই। এখানে এর মান কত? 2, বির মান কত? 3, এবং সির মান কত? -2। এখন এ এবং সি কে গুণ করলে কত হয়? দেখো 2 এবং -2 কে গুণ করলে কত হয়? -4 হয়। আর এখানে বি রয়েছে কত? বির মান হচ্ছে 3। এখন এই 3টাকে ভাঙতে হবে, ভেঙে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাকে যোগ করলে 3 হয় কিন্তু গুণ করলে কত হবে? 4 হবে। যেমন দেখো আমরা যদি এরকম করি, এইখানে 4 এবং -1 যদি যোগ করি তাহলে কত হবে? এখানে 3 হবে। আবার 4 কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? -4 হবে। তাহলে দেখো হয়ে যাচ্ছে এখানে 2x স্কোয়ার 3x - 2 রয়েছে, তো 2x স্কোয়ার, আর এখানে কত আছে? ওই যে 4x টাকে, এটাকে ভেঙে দেখো 4x - x লিখলাম, -2। এখন এখান থেকে 2 এবং x কমন যায়, 2x কমন গেলে এখানে থেকে x প্লাস 2, আর এখানে -1 কমন নিলে x প্লাস 2 থাকে। দুই পাশ থেকে এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2, x প্লাস 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি? 2x, আর এখানে থেকে কত? -1।
ওকে, এখন এই ওই নিয়মে আমাদের এখন কি করতে হবে, জোড়ায় কাজ, এখানে দুইটা রয়েছে, এই দুইটা জোড়ায় কাজ আমরা এখন সম্পূর্ণ করব। দেখো প্রথমটা, এটা হচ্ছে প্রথম এক নাম্বারটা, এখানে যে রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো এইরকম প্রথমে এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর রাশির সাথে তুলনা করতে হবে। এখানে এর মান কত 1, এই যে এর মান প্রথম যেটা থাকবে, বির মান কত -5, এই যে বির মান কত -5, সির মান কত এই লাস্টে যেটা সি এটা 6। তাহলে এখানে এ এবং সিটাকে গুণ করতে হবে, গুণ করলে কত হয় 1 এবং 6 গুণ করলে কত হয় 6 হয়। এবং এখানে আমরা যদি -3 এবং -2 কে গুণ করি তাহলে কত হয় 3 গুণ 6 হয়ে যায়। আবার এদের যদি যোগ করি -3 এবং -2 যোগ করলে কত হয় দেখো, -3 -2 যোগ করলে কত হয় -5 হয়, যেটা হচ্ছে b এর সমান হয়ে গেছে, তাই না, b এর সমান হয়েছে। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x, এই যে -3 এর সাথে x গুণ করে দেবো, আর -2x, আর লাস্টে হচ্ছে 6। এখন দেখো এই দুটার মধ্যে কি কমন যায়, x কমন যায়, x কমন নিলে এখানে x - 3 থাকে, আর এখানে কি কমন যায় 2 কমন, -2 কমন যায়, কমন গেলে এখানে কি থাকে x - 3 থাকে। এখন এইখানে আছে x - 3, এখানেও x - 3, তো x - 3 নিলাম, তাহলে প্রথমে হচ্ছে x আর মাইনাস হচ্ছে 2 এটা। এরপর দেখো 2 নাম্বারটা, এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 রয়েছে, এটাকে আমাদের এটার সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমরা a সমান কি লিখতে পারি, 3 লিখতে পারি, b সমান কত 5, এই যে এই মাঝখানে যেটা এটা হচ্ছে b, আর c কত, এই যে এই 2টা হচ্ছে c। এখন ac কত হবে, ac হচ্ছে 2 গুণ 3 2 গুণ 6, দেখো a এবং c কে গুণ করলে কত হয় 6 হয়। এবার ওই যে b টাকে ওই যে মাঝখানে যে সংখ্যা রয়েছে 5টাকে ভাঙতে হবে, ঠিক আছে, ভাঙলাম, ভাঙলে কত আছে দেখছো 2 এবং 3 যোগ করলে কত হয় 5 হয়, তার মানে যেটা 5 এর সমান 2 b এর সমান। তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x। কেন, কারণ এখানে দেখো দুইটা সংখ্যা 3 এবং 2 পেয়েছি, এর জন্য এইভাবে লিখলাম। এখন এখানে এটার ভিতরে কি কমন যায় 3x কমন যায়, তাহলে এখানে থাকে x প্লাস 2, আর লাস্টের ভিতরে এখানে থেকে 2 কমন যায়, তাহলে x প্লাস 1 কমন যায়। এখন এখানে রয়েছে x প্লাস 1 আর এখানে x প্লাস 1, তো x প্লাস 1, তাহলে এখানে থেকে 3x আর এখানে 2 কমন যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এদের উৎপাদক বিশ্লেষণ, বুঝছো, এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এইভাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ক্লাস আমরা এর পরে যে কাজটা রয়েছে সেই কাজ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, পরবর্তী ক্লাস আমরা 105 নাম্বার পেজ জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব। কেউ যদি আমাদের লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাও, সন্ধ্যা 7টা বা 7টা 10 20 এরকম মিনিট থাকবে, তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে, ফিজিক্স ফর সোল কালিয়া এরকম আসে। আসার পরে এখানে যে ফিজিক্স ফর সোল মেন যে এটা রয়েছে উপরে PFS এইটা, তারপরে এখানে যখন 7টা বা 7টা 10-15 মিনিট এরকম সময় ক্লাসটা হয়, তখন এই লাইভ অপশনটা আসতে হবে। লাইভ অপশনটাতে আসলে এখানে প্রথম যেটা আসবে এটাই ক্লাসটা উপভোগ করতে পারবে। আর যদি এখানে রেকর্ডেড ক্লাসগুলোকে করতে চায় তাহলে এখানে প্লেলিস্টে গেলে এখানে সব সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত। যারা নিচের ক্লাসে আছে, তোমার ছোট ভাই বা এরকম বোন, তাদেরকে বলতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।